আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সমসাময়িক সংবাদ বিশ্লেষণ নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি মোহাম্মদ জাকিউল আলম ভুঁইয়া। আজকের প্রসঙ্গ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ। দুটি খবর ইতিমধ্যেই বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। একটি হলো পাকিস্তান কর্তৃক ফাত্তা-3 সুপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা সম্পন্ন, এবং দ্বিতীয়টি হচ্ছে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ভারত। পরস্পর বৈরী এবং শত্রু ভাবাপন্ন প্রতিবেশী দুটি রাষ্ট্রের স্বল্প সময়ের ব্যবধানে এ ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিশ্চয়ই সময় বিশ্লেষক সহ বিভিন্ন রাজনৈতিক, সামরিক এবং সাধারণ মানুষের মধ্যে অনেকটাই উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা জানি 1947 সালের টু নেশন থিওরির উপর ভিত্তি করে পাকিস্তান এবং ভারত রাষ্ট্রের জন্ম। সেই টু নেশন থিওরির যে ভিত্তি যেটা ছিল সেটা হচ্ছে যে ব্রিটিশ ভারতে মুসলিম এবং হিন্দুরা আলাদা দুটি জাতিসত্তার এবং সাংস্কৃতিক পার্থক্যের কারণে দুটি আলাদা রাষ্ট্র গঠিত হবে এবং সেই লক্ষ্যে তাদের জন্ম। কিন্তু 47 সাল থেকে অদ্যাবধি পরপর 4টি রক্তক্ষয়ী পূর্ণাঙ্গ যুদ্ধ সংঘটিত হয়েছে এই ভারত এবং পাকিস্তানের মধ্যে। এবং আমরা লক্ষ্য করেছি কিছুদিন আগে অপারেশন সিঁধুর নামে যে পাক ভারত সীমান্ত উত্তেজনা ছিল, সেটা অনেকটাই উৎকণ্ঠার কারণ ছিল শুধু দক্ষিণ এশিয়ার মানুষের জন্য না, সমস্ত বিশ্ববাসীর জন্য। কারণ দুটি দেশই পারমাণবিক শক্তিধর। এখানে একটি বিষয় যোগ করতে হয়, সেটা হচ্ছে যে ভারত গত এক দশকে তার সামরিক যুদ্ধ বিমান, ড্রোন, নৌশক্তি সহ সামরিক বিভিন্ন রণাঙ্গনে তাদের সামরিক সক্ষমতা অনেকটাই এগিয়ে নিয়ে গেছে। সেই ক্ষেত্রে ছোট্ট অর্থনীতি এবং অনেকটাই ভঙ্গুর অর্থনীতির কারণে পাকিস্তান সেভাবে এগোতে পারেনি। পাকিস্তানের বর্তমান যে সামরিক সক্ষমতা সেটা অনেকটাই প্রতিরক্ষামূলক। পাকিস্তান চাচ্ছে তাদেরকে আক্রমণ করার আগে ভারত অন্তত কয়েকবার ভাবুক, এবং সে ভাবনা তৈরি করার জন্যই পাকিস্তানের বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা, যার মধ্যে ফাত্তা-3 ক্ষেপণাস্ত্রটি সফল উৎক্ষেপণ। তবে এখানে ভারতের জন্য একটি উদ্বেগের বিষয় আছে যে ফাত্তা-3 সুপারসনিক ক্ষেপণাস্ত্রটি শব্দের চেয়ে 4 গুণ দ্রুতগতি সম্পন্ন, এবং এই ক্ষেপণাস্ত্রটি ভূমিগেসে এমনভাবে চলতে পারে যে ভারতের প্রচলিত যে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, সেই ব্যবস্থা এবং যে রাডার সিস্টেম আছে সেই রাডার সিস্টেম দিয়ে এটাকে শনাক্ত করা খুবই কঠিন। পক্ষান্তরে ভারত যেভাবে এগুচ্ছে, ভারতের অগ্নি-6 আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যার পাল্লা সমর বিশ্লেষকরা বলছেন 6,000 থেকে 10,000 কিলোমিটার, এবং সেটা পারমাণবিক ওভারহেড বহনে সক্ষম। এই উৎক্ষেপণের মাধ্যমে ভারত নিজেকে শুধু আঞ্চলিক শক্তি হিসাবে দেখতে চাচ্ছে না, ভারত দেখাতে চাচ্ছে
যে বর্তমানে ভারতের যে সামরিক শক্তি, তার যে সক্ষমতা, সেটা বৈশ্বিক মঞ্চে নিজেকে উপস্থাপনার দাবি রাখে। পাশাপাশি পাকিস্তান চাচ্ছে যে তার আঞ্চলিক প্রতিবেশী শত্রু রাষ্ট্রকে দেখিয়ে দিতে যে তুমি যদি আক্রমণ করো তাহলে তোমাকে ভাবতে হবে। পাশাপাশি বৈশ্বিক শক্তিকে দেখাতে যাচ্ছে যে দক্ষিণ এশিয়ায় পাকিস্তান হারিয়ে যায়নি। পাকিস্তানকে দক্ষিণ এশিয়া নিয়ে ভাবতে হলে পাকিস্তানকে নিয়েই ভাবতে হবে, এবং সেই সক্ষমতা ধরে রাখার জন্যই পাকিস্তানের এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্রতিযোগিতার তার অংশগ্রহণ। আমরা বিশ্বাস করি তাদের এই শক্তির ভারসাম্য রক্ষা করার জন্য তারা এমন কোনো পদক্ষেপ নেবে না যাতে করে দক্ষিণ এশিয়ার বর্তমান যে শান্তি শৃঙ্খলা আছে সেটা যেন বিঘ্নিত না হয়। দক্ষিণ এশিয়ার এই চিরবৈরী দুটি দেশ যদি হাতে হাত মিলিয়ে সামরিক সক্ষমতার পরিবর্তে মানবিক এবং মানুষের কল্যাণে তাদের সমগ্র মেধা, মনন, চিন্তা চেতনা ব্যয় করে, তাহলে এই অঞ্চলের শত কোটি মানুষের ভাগ্য পরিবর্তনে তারা যথেষ্ট সহায়ক হবে। আমরা প্রত্যাশা করি ভারত এবং পাকিস্তান তাদের বৈরিতা দূর করবে। তারা মানব বিধ্বংসী বিভিন্ন ক্ষেপণাস্ত্রের প্রতিযোগিতা থেকে নিজেদেরকে বিরত রাখবে। তাদের শুভ চেতনা, তাদের শুভ কাজের মাধ্যমে দক্ষিণ এশিয়ার মানুষ সামনের সুন্দর দিনগুলোর জন্য অধীর আগ্রহে তাদের দিকে তাকিয়ে থাকবে। সেই প্রত্যাশাটাই যেন তাদের মাধ্যমে ফুটে ওঠে। ধন্যবাদ সবাইকে।